শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম বাইফা অ্যাওয়ার্ড 2024। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এই আসরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্ত হয় আজীবন সম্মাননা ক্যাটাগরি। আর এই ক্যাটাগরিতে আজীবন সম্মাননা প্রদান করা হয় উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে। এবার বাইফাতে চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পপুলার ও জুরি 2 বিভাগে মোট 45টি বিভাগে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদানের পাশাপাশি পরিবেশিত হয় জনপ্রিয় তারকাদের নাচ ও গান। অভিনেতা আব্দুল নূর সজল এবং অভিনেত্রী উপস্থাপক মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় জমকালো এই অনুষ্ঠানে পরিণত হয় তারকাদের মিলন মেলায়। খুব ভালো লাগছে, এত সুন্দর একটা আয়োজন বাইফার। আর দুঃখের বিষয় হলো আজকে আমার পারফরমেন্স করার কথা ছিল এই বাইফা অনুষ্ঠানে, কিন্তু আমার বনভোজনের জন্য, শিল্পী সমিতির বনভোজনের জন্য আমি এটা ক্যান্সেল করেছি। আমার অভিনয় জীবনে আমার অভিনেত্রী হিসেবে বাইফার মতো এমন একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডে আমি নমিনেশন পেয়ে আমি খুবই আনন্দিত। আমি চাই যে এইভাবে যেন আমাদের সংস্কৃতিকে নিয়ে, আমাদের অন্যান্য সেক্টরকে নিয়ে এখনকার জেনারেশন যে শুরু করেছে, বিশেষ করে যে বাইফা অ্যাওয়ার্ডের যারা আপনার অ্যারেঞ্জ করেছে, ওরা যেন ভবিষ্যতে এর চেয়ে ভালো করতে পারে। জেনুইনলি বলি যে আসলে সবার ভালোবাসার দোয়া অনেক বেশি আমার প্রতি, যে কারণে আসলে যা করি আলহামদুলিল্লাহ হয়তো সবার ভালো লাগে। কৃতিত্ব বা একজন শিল্পীর গুণাগুণ সব অ্যাওয়ার্ড দিয়ে যে সবসময় পরিমাপ করা যায় তা না, কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো হচ্ছে একটা স্বীকৃতি, একজন শিল্পীকে উৎসাহ দেয়, তার সামনের আরও ভালো কাজ করার একটা অনুপ্রেরণা হয় অ্যাওয়ার্ডগুলো। সবার তো ফ্রিডম আছে কিছু করার, তো যে যেটা করে মনে শান্তি পায় এটা করার রাইট সবার আছে আমি মনে করি। আমি ওইভাবে আসলে গানটাকে বা কোনো ট্যালেন্টকেই দেখি না, যার যেটা ভালো লাগে করুক, বাট আমাদের সমাজের কিছু যেন ক্ষতি না হয়। অডিয়েন্সের এখানে অনেক বড় দায়িত্ব আছে, তারা কাদেরকে অ্যাকসেপ্ট করবে, কাদেরকে অ্যাকসেপ্ট করবে না, কোন কাজ বা কোন ক্রিয়েটিভ আর্টকে তারা আসলেও আর্ট হিসেবে নেবে, এটা অডিয়েন্সের দায়িত্ব। আমার জন্য আমার কাছে মনে হয় কাজটা অনেক ইম্পর্টেন্ট। ভালো কাজ হলে ভালো সাকসেস এবং অ্যাওয়ার্ডস বা পরিচিতি সব কিছুই হবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের সবার ভালো কাজ দেওয়া উচিত এবং ওইটাই মেইন টার্গেট রাখা উচিত। আজকে আমি ঘর থেকে বাইর হতে পেরেছি আমার ফ্যামিলির চেষ্টায়, কারণ আমার ফ্যামিলি যদি আমার সাথে না থাকতো আমি কখনোই আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি খুব ছোট পরিসরে 90 স্কোয়ার ফিট থেকে একটা বিজনেস শুরু করি, যেটা এখন 12,500-তে রূপান্তরিত নিয়েছে এবং এখানে 350 এমপ্লয়ি কাজ করছে। যে কাজের স্বীকৃতি আসলে সবসময়ই ভালো লাগা এবং কাজের অনুপ্রেরণা যোগায় এবং কাজ করতে আরও উৎসাহ দেয়, এটা সবসময় সত্যি। জুরি অ্যাওয়ার্ড এটাই বোধহয় আমার প্রথম কোনো জুরি অ্যাওয়ার্ড। সো অবশ্যই কনফিউশন তো ছিল, একটা নার্ভাসনেসও ছিল। অ্যাওয়ার্ডটা পেয়ে খুবই ভালো লাগছে, বাট আমি সবসময় বিশ্বাস করি অ্যাওয়ার্ডের পাশাপাশি অ্যাওয়ার্ড যেরকম ইন্সপিরেশন হিসেবে কাজ করে, ঠিক একইভাবে আসলে দর্শকদের ভালোবাসাটাও অনেক জরুরি। আমি খুবই ফরচুনেট যে আমি এত কম টাইমে নমিনেশন পেয়েছি, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। সো আমার জনগণ আমাকে খুব ভালোবাসে, সো আমার মনে হয় যে এটা আমার জন্য সবথেকে বড় পাওয়া। এই অ্যাওয়ার্ডটা অবভিয়াসলি আমাকে আরও অনুপ্রেরণা অনেক বেশি করে যোগাবে এবং আমি চাইবো যে আরও মানুষের কাছে নিজেকে তুলে ধরতে এবং সবাইকে নিজের সহায়তা এবং সাহায্যের মাধ্যমে নিজেকে আরও তুলে ধরতে চেষ্টা করব। গত 2 বছর ধরে দেশসেরা শিল্পীদের পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা। তারই ধারাবাহিকতায় নবরূপে এবারের বাইফার 3য় সিজন। তবে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যয় আয়োজকদের। আপনারা দেখতেই পেরেছেন আমি এবং আমাদের ফাউন্ডার শাহরিয়ার স্বপন এবার খুবই জমকালো করেছি, অনেক প্রশংসা পাচ্ছি। সামনের বার আমাদের এক্সপেকটেশন আরও বেশি, আরও জমকালো করে, আরও বড় করে এবং আরও অর্গানাইজভাবে আমাদের এই শোটা হবে সে প্রত্যাশা করছি। এবং স্পেশাল ধন্যবাদ দিচ্ছি প্রত্যেক গণমাধ্যম কর্মীকে এবং ভাইদেরকে, যারা কষ্ট করে আমাদের এই অ্যাওয়ার্ড শোয়ের খবর পৌঁছে দিচ্ছেন, তারকাদের ইন্টারভিউ নিচ্ছেন। বাইফার জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌসারা, অভিনয় শিল্পী আজিজুল হাকিম, তানবীর সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম। আর বিভিন্ন পারফর্মে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন তানজিন তিশা, তমা মির্জা, রিদি শেখ, দিঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলিয়া বেগম ও শিবলু। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।